আল্লাহ গো, এত বাজারের দাম। আজকে গেছিলাম আড়তে, বাইপাল আড়তে। এত বাজারের দাম, জানো, দাম শুনে আমার হয়ে গেছে, আমি জিরানি নেই। দামের কথা কওয়ার পরে আমাকে বুঝছি আমার আর জিরানা হবে না। এই যে দেখো কি কি আনছি আজকে, খোলাও তো পারি না। দাম শুনলে আমি অস্থির হয়ে গেছি গে। আর কি বাজার নিমো, গেছিলাম জিরা আনতে, মশলা আনতে, এতগুলো আনতে পারলাম না দামের লেগে। খুলে দেও, এটা খোলা তো পারি না। আস্তে আস্তে খুলো। আচ্ছা, এত দামের কারণ কি? আর করো না, আমি নিজেও বুঝতেছি না। গেলাম আড়তে নাকি বাজারে গেলাম, আড়তে পাইকারি বিক্রি করে, হ্যাঁ। তো তাই যদি এত দাম নেয়, তাইলে এইসব খুচরা যারা বিক্রি করে, তাহলে ওরে কি পরিমাণ দাম নিব কও। তা তো আসলেই। খোলা পারো না। এত দামের কারণ কি বুঝতেছি না। মানে ঈদ আসলে রিক্সাওয়ালা ভাড়া বাড়ায় দেয়, ঠিক আছে? সেলুনের দোকানে চুল কাটা দাম বাড়ায় যায়, আবার কোনো সদাই পাটি কিনলেও দাম বেড়ে যায়। এখন আবার দেখতেছে হাট বাজার করতে যায় একই অবস্থা। তাহলে আমরা চলবো কিভাবে ঢাকা শহরে? অন্য দেশে রোজার মধ্যে জিনিসের দাম ওইসে করে, কমে, আর আমাদের দেশে সে বাড়ে, বুঝছো। এবার দেখলাম ওই রোজার যে মধ্যে কি পরিমাণ দাম নিল। কে যেন একটা কথা কইছিল না, কি? যে মানুষ পাইছে সোনার দেশ, আমরা পাইছি চুরের দেশ, নাকি এমন কথা ছিল না? আল্লাহ গো, হাসা কথাই কইছ। তো এই যে হলুদ বাংলাদেশ কত করে নিল জানো? কত করে নিছে এটা? একদম 300 টাকা। ঘুরে আইতাছি তাহলে ডাক দিব না, তোমার ডাকও দেয় না। আবার যাই নিয়ে এলাম 300 টাকা দিয়ে। মরিচ কত জানো? কত? 380 টাকা। এই যে মরি তো 380 টাকা। 380 টাকা একদম। ঘুরে গেলাম, আমি কইতে মনে হয় ডাক দিব নে, 10 টাকা কম রাখে নাকি। ঘুরে পড়ছে, তাও ডাক দেয় না। এই মানে নিলাম। মানে চালাকি করতে যাও, চালাকি হয় না নাকি? আদা নিলাম 160। আদা দেখি, আদা কেমন হয়েছে। আদাগুলো সুন্দর হয়েছে, বুঝছো। আদাগুলো সুন্দর হয়েছে। কইছি টাকা দেয়নি, মুখ খারাপ দিবেন না, ভালো দিবেন। জিনিসের যে দাম রাখে, এই যে আদাগুলো খুবই সুন্দর। আসলে আদাগুলো অনেক সুন্দর হয়েছে। আদাগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে আদাগুলো অবশ্য পরিষ্কার করবে, এখানে রাখি, আলু, সমস্যা নাই। আলু আবার ওই দেখো, আলু দাদা ফাইটা বাড়া যেতেছে। এই দেখো আদা 1 কেজি নিলাম একবারে। ভালো হয়েছে। এই যে রসুন, রসুন 1 কেজি, দেখছো। এই যে পেঁয়াজ, ধরো না পেঁয়াজ নালো আলু, মাথা মুথা ভুলে গেছে দাম শুনে। আলু দেখছো একটা কি বড় বড়। তাই তো দেখতেছি। কইলাম বেটারে যে আমি বড় আলু কাটা পারি না, সুন্দর না সাইজে। তরকারি রান্না করলে একটা সাইজ আছে না সুন্দর। হুম। না, এই যে বড় বড় আলু দিয়ে বয়ে দিচ্ছে বেটারা। এই যে 5 কেজি আলু, এই জায়গা মানে 5 কেজি আলু কও। 5 কেজি আলু, 1 কেজি আদা, 1 কেজি রসুন, 1 কেজি হলুদ, আর হইছে 1 কেজি মরিচ। কতটা নিল তুমি কও? অনেক টাকাই তো নিছে।